Hey guys, welcome to the second part of the M1 Masterclass. Today we'll be solving another set of questions. So দেখা যাক কি হয়। আমরা আজকে এই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করব। লাস্ট দিন আমরা এতটুকু শেষ করছিলাম, এখন আমরা এটা করব। আচ্ছা, এখানে দেখেই শুরুতে ভয় লাগতে পারে, লাইক এখানে স্কেল প্যানটার ভিতরে তোমার দুইটা বক্স দিয়ে দিছে। আচ্ছা, সো এই ম্যাথটায় ঢোকার আগে আমি একটা জিনিস দেখাই। তোমাদের অনেকেরই এটা নিয়ে সমস্যা থাকে, নিউটনস থার্ড ল। সো এক্স্যাক্টলি কি হয় আমি দেখাই তোমাদেরকে। লেটস সে এটা হচ্ছে গ্রাউন্ড, ধরো স্ট্রেট লাইন ড্র করি, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। অলরাইট, অ্যান্ড গ্রাউন্ডের উপর আমার একটা বক্স আছে, লেটস কল দ্যাট বক্স এ, অ্যান্ড এটার উপরে আরেকটা বক্স আছে, লেটস কল দ্যাট বক্স বি। আচ্ছা, তো এখন আমাকে বলে দিছে যে বক্স এ এর ওয়েট হচ্ছে 10 নিউটন, ঠিক আছে, আর বক্স বি এর ওয়েট হচ্ছে 20 নিউটন। আচ্ছা, তো এখন I want to find out the forces, all the forces acting on object B and object A and on the ground. Like যত ফোর্সেস আছে এই পুরা সিস্টেমে সবগুলা, হাউ ডু আই ফাইন্ড দেম আউট? দেখো, দুইটা অলরেডি আমরা জানি, 10 নিউটন আর 20 নিউটন। সো আমি বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা আগে ড্র করি। আচ্ছা, বি এর কি আছে আমরা জানি, ওয়েট। আচ্ছা, তার এখন শুধু এটার দিকে একটু তাকাও তো। এই বক্স বি এর উপরে কয়টা ফোর্স আছে? জাস্ট একটা, and that is the 20 নিউটন ওয়েট। এখন যদি শুধু এই একটা ফোর্স থাকে তাহলে দিস বক্স ইজ সাপোজ টু জাস্ট ফল ডাউন, রাইট? এখানে গ্রাউন্ড আছে, বাট ইট উড জাস্ট গো থ্রু দ্য গ্রাউন্ড, বাট ইটস নট, রাইট? এখন আমরা ইকুইলিব্রিয়ামে আছি। সো ইকুইলিব্রিয়ামে থাকার জন্য আমার এটাকে ব্যালেন্স করতে হবে না? লাইক আই হ্যাভ টু অপোজ দিস ফোর্স। একটা ফোর্স উপরে থাকতে হবে ইন দি অপোজিট ডিরেকশন, রাইট? অ্যান্ড এটারও ম্যাগনিটিউড হইতে হবে 20 নিউটন। অ্যান্ড মাই কোয়েশ্চেন ইজ, এটা কে প্রোভাইড করতেছে? এটা প্রোভাইড করতেছে বক্স এ। কেন? বিকজ বক্স বি অ্যান্ড এ আর ইন কন্ট্যাক্ট। বক্স বি যদি এর উপর না থাকতো, লেটস সে বক্স বি এখানে থাকতো, তাহলে কে প্রোভাইড করতো এই ফোর্সটা? গ্রাউন্ড। আচ্ছা, এখন হচ্ছে তোমার 20 নিউটন ফ্রম সি, আর এটা ছিল 20 নিউটন ফ্রম গ্রাউন্ড। আচ্ছা, এটা ডান। এখন এ তে আসি। দেখো, এটা কিন্তু ব্যালেন্স, উপরে 20 নিচে 20, সো রেজাল্টেন্ট ফোর্স ইজ 0, দেয়ারফর ইটস নট মুভিং। এন্ড আমরা দেখতেই পাচ্ছি যে ইটস নট মুভিং। আচ্ছা, বক্স এ তে আসি। বক্স এ এর ওয়েট দিয়ে দিয়েছে আমাদেরকে 10 নিউটন। ওকে, আচ্ছা, 10 নিউটন। তাহলে কি গ্রাউন্ড থেকে উপরে 10 নিউটন থাকার কথা, রাইট? ওকে, দিলাম, ব্যালেন্স। বাট একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি না, বক্স, সরি বক্স সি দিছি কেন আমি এখানে? সরি গাইস, দিস ইজ ফ্রম এ। আচ্ছা, একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে বক্স এ, মানে দিস এ, এটা যে ফোর্স দিছে বক্স বি কে, এটা কি একটা রিয়াকশন ফোর্স। অ্যান্ড ডিউ টু নিউটনস থার্ড ল, যেহেতু ওরা কন্ট্যাক্টেও আছে, বক্স বি শুড অলসো এক্সার্ট আ ফোর্স অন বক্স এ, তাই না? অ্যান্ড দিস ইজ সাপোজ টু বি অফ ইকুয়াল ম্যাগনিটিউড ইন দি অপোজিট ডিরেকশন। সো 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে বক্স বি অন এ, 20 নিউটন ফ্রম বক্স বি, ঠিক আছে? সো এখন দেখো নিচে টোটাল ফোর্স কত? টোটাল ডাউনওয়ার্ড ফোর্সেস 30 নিউটন। সো এটাকে এখন আমার ব্যালেন্স করতে হবে। কারণ কি? আহ, কারণ আমার বক্স এটা ইকুইলিব্রিয়ামে আছে, ইটস নট মুভিং ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন, দেয়ারফর দ্য রেজাল্টেন্ট ফোর্স মাস্ট বি 0 ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। তো ভার্টিক্যাল ডিরেকশনে 0 হওয়ার জন্য উপরে আমার কতটুকু ফোর্স থাকতে হবে? 30 নিউটন। সো এটা 10 হবে না, 30 হবে। 30 নিউটন কে প্রোভাইড করতেছে? দ্য গ্রাউন্ড। সো ফ্রম গ্রাউন্ড, ঠিক আছে, দ্যাটস ইট।
অ্যান্ড লেটস সে বক্স বি এর মতো বক্স এ কে যদি আমি নিচে রাখতাম তাহলে কি হতো, বক্স এ এর ওয়েট হচ্ছে 10 নিউটন, অ্যান্ড এটাকে অপোজ করবে হচ্ছে অথবা ব্যালেন্স করবে হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড গ্রাউন্ড হচ্ছে তোমাকে এ কে ফোর্স দিবে কত, 10 নিউটন। এটাই হচ্ছে আমার নিউটনস থার্ড ল, একদম বেসিক্স। আচ্ছা এখন আমরা এটা যাই, আই ডোন্ট নো এটা এখনো লাগবে নাকি এটা, বাট আই এম গেসিং ইয়া পার্ট বি পার্ট সি তে লাগবে। সো এই যে শুরুতে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। সো এখন আমি কোয়েশ্চেনটা সলভ করি, দেখো। Let me just move this to one side. Right. So question বলছে one end of a light and extensible string attached to a block P of mass 5 kgs. Okay, the block P is held at rest on a smooth fixed plane. আমি লাস্ট ভিডিওতে বলছি যখনই স্মুথ থাকে আমি কি করব, রিঅ্যাকশন ফোর্স দেখাবো না। যখনই বলবে রাফ প্লেন বা রাফ গ্রাউন্ড, তখন হচ্ছে আমি রিঅ্যাকশন ফোর্সটা দেখাবো, যাতে আমার এফ ইকস টু মিউ আর ইউজ করার সময় ইজি হয়, রাইট? সো এখন যেহেতু স্মুথ বলছে দেয়ারফর কোনো ফ্রিকশন নাই, সো আমার ওটা আসলে কোনো কাজে আসবে না রিঅ্যাকশন ফোর্সটা। সো আমি ওটা নাই দেখাই, আমি জাস্ট ওয়েটটা দেখাই দিই এখানে 5g। অলরাইট, এরপর বলছে দ্য ব্লক পি ইজ হেল্ড এট রেস্ট, আচ্ছা ঠিক আছে, এন্ড সাইন আলফা হচ্ছে 3/5। তো অলওয়েজ যখন এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দেয় আমি কি করি, শুরুতেই নিজে লিখি সাইন আলফা 3/5, তাহলে কজ আলফা কত হবে, কজ আলফা হচ্ছে 4/5, আর ট্যান আলফা হচ্ছে 3/4। এটা করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, আমি দেখাই কিভাবে করি আমি। সো সাইন আলফা দিয়ে দিচ্ছে, রাইট? সো তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করো, এখানে আলফা দিবা অথবা এখানে দিতে পারো, বাট অলওয়েজ নিচে দিলেই ভালো, লাইক ওয়াই মেক ইট কমপ্লিকেটেড, রাইট? সো ড্র করবা, এটা হচ্ছে অ্যালফা, এটা তো রাইট অ্যাঙ্গেল। সো সাইন কি, সাইন হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস। সো অপোজিট হচ্ছে এখানে 3 এন্ড হাইপোটেনাস হচ্ছে 5, এন্ড আমরা জানি এটা হচ্ছে ফেমাস 3-4-5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আরেকটা সাইড হবে হচ্ছে 4, অথবা তুমি যদি আনশোর হও তাহলে তুমি √5² - 3² করে দেখবা, নিজে নিজে দেখবা 4 চলে আসে। আচ্ছা, তো এরপর আমি কজ আলফা পেয়ে গেলাম, কজ আলফা হচ্ছে অ্যাডজেসেন্ট which is 4 ডিভাইডেড বাই হাইপোটেনাস which is 5, এন্ড ট্যান আলফা হচ্ছে 3/4। আই ডোন্ট নো কি কি লাগবে এখানে, ট্যান আলফা মোস্ট প্রবাবলি লাগবে না, কজ আলফা লাগতে পারে, আই ডোন্ট নো, দেখি। আহ কি বলছে, আচ্ছা ঠিক আছে, the other end of the string is attached to a light scale pen which carries two blocks Q and R with block Q on top. আচ্ছা, the mass of block Q is 5 kilograms. আচ্ছা, and the mass of block R is 10 kilograms. আচ্ছা, the mass of block Q is 5 kilograms. আচ্ছা, সো আমি এটা কিভাবে ড্র করবো এখানে দেখি। আমি জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। সো কিউ এর ওয়েট হচ্ছে 5g, রাইট? অলরাইট, এন্ড উপরে হচ্ছে একটা নর্মাল রিয়াকশন ফ্রম আর। সো লেটস কল দ্যাট এন ফ্রম আর, ঠিক আছে? এন্ড আর এর জন্য বড় করে আঁকি, আর এর জন্য ওয়েট কত, ব্লক আর হচ্ছে 10g। আচ্ছা, 10g, আর নিচে একটা ফোর্স আছে না? আচ্ছা, আর কি কি ফোর্স আছে আমি একটু আগে শিখাইলাম, সেটা হচ্ছে কিউ কে যদি আর একটা নর্মাল ফোর্স দেয়, তাহলে কিউ উইল, due to Newton's third law, Q will exert a force on R of the same magnitude. So নিচে একটা ফোর্স থাকবে, and এটা ম্যাগনিটিউড কত হবে, সেম অ্যাজ এন আর। সো আই কুড রাইট দিস ডাউন অ্যাজ এন কিউ, বাট এন, আচ্ছা এন কিউই লিখি, বাট লেট এন কিউ ইকুয়াল টু এন আর ইকুয়াল টু এন, ঠিক আছে? সো আমি এন হিসেবে ধরে নিলাম। আচ্ছা, অ্যান্ড দিস ইজ সাবজেক্ট টু চেঞ্জ, যখন এটা এক্সেলারেট করবে তখন এই ভ্যালুস গুলো ডিফারেন্ট হবে, মানে নর্মাল রিঅ্যাকশন গুলো ডিফারেন্ট হবে। কেন, ওটা পরে আসতেছি, পরে আরো লিফটের কোয়েশ্চেন আছে এখানে, ওগুলাতে দেখাবো। আচ্ছা, তো এখন বলছে by modeling the blocks as particles, আচ্ছা ঠিক আছে, have to find out the acceleration and the tension. All right, so সেম হইতে আগাবো, যে কোনো কানেক্টেড পার্টিকুলার কোয়েশ্চেন যেভাবে করি ওভাবে করবো। সো আমরা কি করবো, এই যে টেনশন দেখাবো এখানে, এখানে একটু উপরে টেনশন আছে, এখানে তো ওয়েট আছে, তার মানে এটার একটা কম্পোনেন্ট আছে এদিকে। ওকে, সো আমি প্রথমে পি এর জন্য বের করি। সো ফর পি, কি কি আছে, পি উপরে উঠতেছে, রাইট? সো
টি মাইনাস কি হবে এই কম্পোনেন্টটা, এটা যদি আলফা হয় 5g sin alpha, so 5g sin alpha. All right, this will be equal to mass times acceleration. All right, এখন আমি for কিউ এন আর করবো, ঠিক আছে, অথবা আমি জাস্ট লিখি ফর প্যান। আমি এখন পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল বডি হিসেবে ধরে নিচ্ছি, বা সিঙ্গেল পার্টিকেল বা সিঙ্গেল বক্স, ঠিক আছে। সো ইন্টারনাল যে ফোর্সেস গুলো আছে, লাইক এইসব নর্মাল রিয়াকশন ফোর্স গুলো, এগুলো আমরা অ্যাকাউন্টে নিতে হবে না। তো ফর প্যান যদি নিই, টোটাল ওয়েটটা কত? আচ্ছা, ওরা কি বলছে যে প্যান ইজ লাইট? বলে নাই। আচ্ছা হ্যাঁ, এই যে লাইট স্কেল প্যান। সো স্কেল প্যানে কোনো ম্যাথ নাই, অ্যান্ড কিপ দিস ইন মাইন্ড, এক্সামে কিন্তু স্কেল প্যানের ম্যাথ থাকতেও পারে। সো মাথায় রাখবে আর কি। সো ফর প্যান কি করবে এখানে দেখো, টোটাল ওয়েট হচ্ছে, অথবা টোটাল ফোর্স ডাউনওয়ার্ডস হচ্ছে 5g অ্যান্ড 10g, সো টোটাল হচ্ছে 15g's। অলরাইট, এরপর মাইনাস উপরে কি ফোর্স আছে, টেনশন, দিস ইকুয়াল টু দ্য টোটাল মাস ইজ 15 টাইমস এক্সেলারেশন। আচ্ছা, সাইন আলফা কত, 3/5। অলরাইট, সো টি মাইনাস 5g টাইমস 3/5 ইকুয়াল টু 5a। সো এটা কেটে যাবে, আর আমি টি কে সাবজেক্ট বানিয়ে ফেলবো এখানে, ঠিক আছে। সো 3g প্লাস 5a। অলরাইট, এখন এখানে টেনশন হচ্ছে, সাবজেক্ট বানালে 15g মাইনাস 15a হয়। ওকে, সো এখন আমি এই দুটা ইকুয়েট করে দিব, 3g প্লাস 5a ইজ ইকুয়াল টু 15g মাইনাস 15a, ঠিক আছে। সো এখন এগুলো এক সাইডে নিয়ে আসি, সো 20a ইজ ইকুয়াল টু কত হবে, 12g, রাইট? ইয়েস, আচ্ছা, এন্ড অ্যাক্সেলারেশন হচ্ছে 12 0.6g, which is approximately equal to 5.88. অলওয়েজ জি তে কোনো জিনিস থাকলে, আনলেস আদারওয়াইজ মেনশনড, যে keep your answers in terms of g, always give your answers in decimal places. So like 2sf বা 3sf দিতে পারো, সো ডেসিমেল অ্যান্সার দেওয়াটা বেটার। and I think 0.6g দিলে মার্ক কেটে দিবে, sometimes accept করে, sometimes not, so it's better to stay on the safe side and always 2sf বা 3sf এ দিতে অ্যান্সার। ওকে, বাট যখন এই অ্যাক্সেলারেশনটা ইউজ করতে হবে ইন দ্য নেক্সট পার্ট, তখন হচ্ছে তুমি এক্সাক্ট ফর্মটা ইউজ করবা। বাট এখানে যেহেতু 5.88 হচ্ছে আমার এক্সাক্ট ফর্ম, লেটসে অন্য কিছু একটা থাকলো, লেটসে 0.6√3g থাকলো, তখন তো একটা ইরেশনাল নাম্বার, বেসিক্যালি ডেসিমাল প্লেস এন্ড হইতো না, লাইক চলতেই থাকতো, তাই না? তো তখন আর কি পরের ক্যালকুলেশনে আমরা ঠিক এই এক্সাক্ট ফর্মটা ইউজ করতাম, নট এনি রাউন্ডেড অফ ডেসিমাল প্লেস অ্যান্সার্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্টে যাই। অ্যাক্সেলারেশন তো বের হয়ে গেল, সো পার্ট 2 তে টেনশন বের করতে বলছো। সো আমি যদি টেনশনের একটা ইকুয়েশনে বসাই দিই, যে কোনো একটা, আমি অ্যান্সার পেয়ে যাবো। সো টেনশন ইজ ইকুয়াল টু 3g প্লাস 5 টাইমস 0.6g, 3 প্লাস 0.6 আসতেছে হচ্ছে 6g, therefore which is equal to, আচ্ছা অ্যাপ্রক্সিমেট দেওয়াটা ঠিক না, বিকজ আমরা তো অ্যাপ্রক্সিমেট করতেছি না, আমরা জাস্ট ডেসিমেলে লিখতেছি, ঠিক আছে। দ্যাটস ওয়ান মোর থিং টু কিপ ইন মাইন্ড, বাট অন্য সময় অ্যাপ্রক্সিমেট দিবা। সেখানে আসছে 58.8, 3sf এ দিয়ে দিলাম। লেটস সে এটা 3sf এ আসলো না, লেটস সে 58.89 আসলো, তখন কি করবা, তখন হচ্ছে অ্যাপ্রক্সিমেট দিয়ে 58.9 এ দিয়ে দিবা 3sf এ, ঠিক আছে। বাট নাও ইটস জাস্ট 58.8। অলরাইট, অলরাইট, এরপর কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন ব্লক কিউ বাই ব্লক আর। আচ্ছা, বাই ব্লক, অন ব্লক কিউ বাই ব্লক আর। আচ্ছা, এখানে কোন ব্লকটার দিকে ফোকাস আছে আমাদের বলতো? বলছে ফোর্স এক্সার্টেড অন ব্লক কিউ, সো আমার মেইন ফোকাস এখানে হচ্ছে ব্লক কিউ এর উপর, রাইট? সো ব্লক কিউটা আমি ড্র করি, এখন আমি এটার উপর ফোর্সেস গুলো দেখবো, অ্যান্ড অলসো কিপ ইন মাইন্ড যে এখন পুরো জিনিসটা কিন্তু অ্যাক্সেলারেট করতেছে ইন দিস ডিরেকশন, রাইট? অ্যাক্সেলারেশন হচ্ছে 0.6g মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো
এই পুরো জিনিসটা যদি নিচে এক্সেলারেট করে, তাহলে কি এই বক্স কিউ তো এক্সেলারেট করতেছে, রাইট? বক্স কিউ তো এই স্কেল প্যানের সাথে নিচে নামতেছে। তো বক্স কিউ এর একটা এক্সেলারেশন থাকবে, এন্ড দ্যাট উইল বি ইকুয়াল টু 0.6 জি। আচ্ছা, এক্সেলারেশন থাকা মানে কি? এক্সেলারেশন থাকা মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স থাকা, রাইট? সো শুরুতে যে রেস্টে ছিল, তো তখন হচ্ছে তোমার জাস্ট কিউ এর উপর দেখো 5 জি নিচে ছিল, এন্ড নর্মাল রিয়াকশন উপরে কত ছিল? 5 জি, বিকজ তখন ইকুইলিব্রিয়ামে ছিল। সো resultant force has to be zero. But now the normal reaction that is exerted by R on Q will be different. ঠিক আছে? হাউ ডিফারেন্ট ওটা আমার এখন বের করতে হবে। ওটাই আসলে আমার বের করতে হবে, বিকজ দিস নর্মাল রিয়াকশন ফোর্স ইজ দি magnitude of the force exerted on block Q by block R. That is what they're asking from us. So দেখো, let this be n, অথবা আচ্ছা ঠিক আছে n দি। ওকে, এন্ড ওয়েট কত? ওয়েট হচ্ছে আমার কিউ এর ওয়েট হচ্ছে 5 জি। আচ্ছা, সো দিজ আর দ্য অনলি ফোর্সেস অ্যাক্টিং অন কিউ। ঠিক আছে? কেউ কেউ এটা ভুল করে যে টেনশন কেন অ্যাক্ট করতেছে না। ওয়েল, ইউজ ইউর কমন সেন্স। দেখো, স্ট্রিংটা কিসের সাথে কানেক্টেড? স্ট্রিং হচ্ছে স্কেল প্যানের সাথে কানেক্টেড। সো টেনশন আমার কখন ইউজ করতে হয়েছে? যখন আমি পুরো স্কেল প্যানটাকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে ধরে নিছি। এন্ড কখন আমি সেটা করছিলাম? পার্ট এ তে। এখানে দেখো টেনশন ইনক্লুড করছিলাম। কেন? বিকজ আমি এই স্কেল প্যানটা ধরে নিছি, এন্ড স্কেল প্যানের সাথে স্ট্রিংটা কানেক্টেড, এন্ড দেয়ারফর টেনশন উইল অ্যাক্ট অন দ্য, ওয়েল টেনশন তো স্ট্রিং এ, বাট টেনশন হচ্ছে বেসিক্যালি ওই জিনিসটাকে টানতেছে, স্কেল প্যানটাকে উপরে ধরে রাখার চেষ্টা করতেছে। আচ্ছা, সো কিউ এর উপর কিন্তু কোনো টেনশন নাই, বিকজ কিউ এর সাথে স্ট্রিংটা কানেক্টেড না। অলরাইট, সো দেখো, রিজলভিং ডাউনওয়ার্ডস কি লিখবো? 5G মাইনাস n is equal to 0.6G times the acceleration. ও আচ্ছা, এটাই তো acceleration, সরি, mass times acceleration. So acceleration times mass কত? mass হচ্ছে 5. Alright, so normal reaction is 5G minus 5 times 0.6G. দিয়ে কত আসে? 19.6 newtons. Alright. Okay. এরপর বলছে the magnitude of the force exerted on the pulley by the string. আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে what will be the magnitude of the force exerted on block R by block Q? সো খেয়াল করে দেখো, এই এনটা কি? এই এনটা হচ্ছে force exerted on Q by R, 19.6 নিউটন। তার মানে কি? ডিউ টু নিউটনস থার্ড ল, যেহেতু R and Q হচ্ছে in contact and this force is provided by R, নিউটনস থার্ড ল এর কারণে Q হচ্ছে R এর উপর ফোর্স দিবে, and that force will be of magnitude 19.6 নিউটনস। আচ্ছা, এখন পার্ট সি তে যাই। পার্ট সি তে বলছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য পুলি বাই দ্য স্ট্রিং। আচ্ছা, লাস্ট ভিডিওতে এরকম একটা প্রবলেম দেখাইছি, আমি এটা এই জিনিসটা আবার বলবো। প্লিজ 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 এগুলোর জন্য মুখস্থ করবো না ফর্মুলা, লাইক ডিফারেন্ট স্টাইলের থাকে না এইসব পুলির উপর ফোর্স বের করার কোয়েশ্চেন, ওরকম কোয়েশ্চেনের জন্য আমি দেখছি অনেকেই কিছু আহ, কি বলে ফোর্সের এক্সপ্রেশন মুখস্থ করে রাখেন, ওগুলা এক্সাম বসায় দেয়। বাট আই থিঙ্ক দ্যাটস রিয়েলি, লাইক কি বলবো, ইটস সো ইনএফিশিয়েন্ট। তোমার এক্সামে ভুলও হয়ে যেতে পারে, রাইট? অথবা এক্সামে ভুলে যেতে পারো ফর্মুলা, এন্ড ওগুলা না করে ইউ কুড জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এন্ড দেন জাস্ট ডু ইট উইথ লজিক। ঠিক আছে? সো দেখো, পুলিটাকে আমি এখানে ড্র করি। ওকে, আচ্ছা, ড্র না করি, আমি জাস্ট পুলিকে একটা পার্টিকেল হিসেবে ধরে নিই। এন্ড পুলির উপর কি কি ফোর্সেস আছে? এই টেনশন গুলো অ্যাক্ট করতেছে আর কি। ঠিক আছে? তো টেনশন গুলো কোন জায়গায় অ্যাক্ট করতেছে দেখো, একটা হচ্ছে এই ডিরেকশনে, আর একটা হচ্ছে একদম নিচে। ওকে, তো এরকম জিনিস থাকলে আমি কি করব? প্রথমে আমি হচ্ছে প্যারালেলোগ্রাম আঁকবো। প্যারালেলোগ্রামটা কিভাবে দেখো, এই জিনিসটা কপি পেস্ট করে, লাইক এটা কপি পেস্ট করে আমি এখানে নিয়ে আসবো। ওকে, এন্ড এই জিনিসটা কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, অ্যারো গুলো একটু ভালো করে ড্র করি। ঠিক আছে, এমনি দিই। এন্ড কিপ ইন মাইন্ড যে এগুলোর ম্যাগনিটিউড কিন্তু সেম, মানে এগুলোর লেন্থ সেম। ঠিক আছে? এখন টেনশনের ভ্যালু কিন্তু আমাদের আছে। টেনশনটা কত দেখুন, টেনশন হচ্ছে 58.8 বা 6G, 6G ধরি, 6G, 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 6G। আচ্ছা, এখন রেজাল্টেন্ট ফোর্সটা কি?
আমরা জানি যখন এভাবে প্যারালালোগ্রাম আঁকি, এই ইনিশিয়াল পয়েন্টটা থেকে, মানে যেখানে ফোর্স অ্যাক্ট করতেছে ওখান থেকে অল দ্য ওয়ে দি এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। এটা যদি 6G হয়, এটার লেন্থ যদি 6G হয়, এটার লেন্থ কত হবে? ওই লেন্থটাই হচ্ছে আমার ফোর্সটা। আচ্ছা, এখানে আমার এটা এই লেন্থে বের করার জন্য আমার একটা অ্যাঙ্গেল লাগবে, সেটা কোনটা? দিস ওয়ান, লেটস কল দ্যাট থিটা। কেন লাগবে? বিকজ আমরা কোসাইন রুল দিয়ে আমি এই ফোর্সটা যাতে বের করতে পারি। আচ্ছা, তো এখন এই থিটা জানার জন্য আমার অন্য কোনো অ্যাঙ্গেল আর কি দরকার জানা। সেটা আমরা কিভাবে জানতে পারি? দেখো, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যালফা। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা হচ্ছে পুলি, রাইট? অ্যান্ড এতটুকু হচ্ছে আমার অ্যালফা। ওকে, ঠিক এই পার্টটা হচ্ছে আমার অ্যালফা, এতটুকু হচ্ছে আমার অ্যালফা। তো এখন কেমনে বের করতে পারি? দেখো, এটা যদি অ্যালফা হয় অ্যান্ড এটা যদি 90 হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে 90 মাইনাস অ্যালফা। ঠিক আছে, এখন আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, দেন আই ক্যান ফাইন্ড আউট দিস অ্যাঙ্গেল, রাইট? অ্যান্ড এই অ্যাঙ্গেল বের করার পর আমি যদি এটাকে হাফ করে দিই, হাফ করে যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে কি এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, বিকজ এই দুইটা সাইড হচ্ছে ইকুয়াল। দেয়ারফর আমি ইজিলি থিটাটা বের করে ফেলতে পারতেছি। ওকে, সো দেখি অ্যালফা কত? অ্যালফা ইজ সাইন ইনভার্স 3/5। তো আসতেছে হচ্ছে, আচ্ছা ডেসিমেলে আসতেছে, তো আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট ইন ডেসিমাল, সো আমি জাস্ট সাইন ইনভার্স 3/5 হিসেবে দেখাই দিই, ঠিক আছে? ডেসিমেলে নিলে আর কি উইয়ার্ড লাগে আমার, সো আই ওয়ন্ট ডু দ্যাট। সো অ্যালফা আসতেছে হচ্ছে সাইন ইনভার্স 3/5, ওকে? অ্যান্ড I need to find out 90 minus sine inverse this, 90 minus alpha কি, so 90 minus alpha by 2 আমার হচ্ছে লাগবে to find out this angle, right? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 minus sine, 90 minus alpha by 2, all right? And therefore এই থিটাটা কি হবে? এই থিটাটা হচ্ছে 180 minus 2 times 90 মাইনাস আলফা বাই 2, রাইট? সো এখানে কি 2 2 কেটে যাচ্ছে। আচ্ছা, 2 টাইমস কেন করছি? 2 টাইমস করছি কারণ এখানে একটা আছে এন্ড এখানে একটা আছে, রাইট? ওকে, সো 2 2 ক্যান্সেল হয়ে যায়, থাকে কি 180 মাইনাস 90 মাইনাস মাইনাস প্লাস আলফা, সো থাকে কি 90 প্লাস আলফা, ঠিক আছে? আর আলফা কি? আলফা হচ্ছে সাইন ইনভার্স 3/5। এখন তুমি বলতে পারো এর চেয়ে ভালো মুখস্থ করা ওই ফর্মুলা গুলা। ইয়েস, করতে পারো, বাট আমি জাস্ট দেখাইলাম। এমনি করলে, এমনিও করলে আর কি হয়, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেমোরাইজ, বাট আমি জাস্ট দেখাইলাম কোথেকে আসতেছে এগুলো। সো দেখো 90 প্লাস সাইন ইনভার্স 3/5 চলে আসলো, এটা হচ্ছে আমার থিটা। আচ্ছা, এখন এখন আমি কোসাইন রুলটা ইউজ করবো। সো কোসাইন রুল কি হবে? দেখো, ফোর্স এক্সার্টেড অন পুলি ইজ ইকুয়াল টু, অ্যান্ড এতটুকু ওয়ার্কিং দেখালে আসলে সমস্যা নাই, কারণ 5 মার্কস তো দিছে, রাইট? সো ইউ আর সাপোজ টু শো অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ ওয়ার্কিং। সো দেখো ফোর্স কত হবে? দেখো, রুট জানি এই সাইড গুলো হচ্ছে 6D স্কোয়ার, সো 6D হোল স্কোয়ার প্লাস 6D হোল স্কোয়ার, সো আমি টাইমস 2 করে দিই একবারে, সো মাইনাস 2 টাইমস 6D টাইমস 6D, সো 2 টাইমস 6D স্কোয়ার করে দিই টাইমস cos অফ 90 প্লাস সাইন ইনভার্স 3/5। এখন পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসা দিবা, দিয়ে কত আসে? হচ্ছে 105 নিউটনস টু 3SF, ওকে? And it does make sense, right? Okay, then next question. Okay, আচ্ছা, এটা একটা রিসেন্ট পেপার থেকে, জানুয়ারি থিঙ্ক। তো দেখো, আম, এগুলাতে আই ডোন্ট নো কেন স্ট্রাগল করে মানুষ। বেসিক্যালি এগুলাতে তোমাকে ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্সেস কনসিডার করতে হবে এন্ড হরিজন্টাল ডিরেকশনে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এন্ড যেহেতু বলেই দিচ্ছি ইউজুয়ালি এগুলা ইকুইলিব্রিয়ামে থাকে,
দেখো এই যে বলছে না কি ইকুইলিব্রিয়াম, একটা হলো পার্টিকেল অ্যাঙ্গেল, আচ্ছা আচ্ছা, আচ্ছা রেজাল্টেন্ট, আচ্ছা না বলে না ইকুইলিব্রিয়ামে, বাট রেজাল্টেন্ট একটা দিয়ে দিচ্ছে, রেজাল্টেন্ট অফ পি এন্ড কিউ হ্যাজ ম্যাগনিটিউড √129 নিউটন, মানে এখানে একটা পার্টিকেল আমি x নিউটন দিয়ে এদিকে টানতেছি এন্ড 5√3 নিউটন দিয়ে এদিকে টানতেছি, সো রেজাল্টেন্ট ইজ সাপোজ টু বি ওয়্যার, মানে কোন ডিরেকশনে, লাইক একটা রাফ এস্টিমেট, I'd probably say এখানে it's just a guess, ঠিক আছে, I don't know, like of course if you just use your common sense you can definitely um, confirm যে ফোর্সটা আসলে এই কোনো ডিরেকশনে নাই, রাইট, কারণ আমার দুইটা ফোর্স, একটা এদিকে একটা উপরে, সো নিচে তো নামার কোনো প্রশ্ন ওঠে না, সো যখন তোমার দেখবা যে অ্যান্সার মেক সেন্স করতেছে না, তখন বুঝে নেবে যে কোথাও ভুল করছো। আচ্ছা এখন আমি ম্যাথে যাই, ম্যাথে কি কি আছে দেখি, এক্স আছে, 30 আছে, 150 আছে, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড যখন এরকম অ্যাঙ্গেল দেখি আমি, এরকম অবটিউজ অ্যাঙ্গেল দিয়ে আমি অলওয়েজ ব্রেক করে ফেলি, এমন ভাবে ব্রেক করি যাতে একটা অ্যাঙ্গেল 90 হয় আর আরেকটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে। দেখো এটা 90 হলে এটা কত হবে, 150 মাইনাস 90 হচ্ছে 60, সো এটা হচ্ছে আমার 60 ডিগ্রিজ, এন্ড ইট মেক্স সেন্স বিকজ 60 প্লাস 30 হচ্ছে 90, সো এই অ্যাঙ্গেলটাও রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যান্ড আর কিছু মনে আছে না? আচ্ছা, রেজাল্টেন্টে পরে আসি। ফার্স্ট আমি কি করব, ফার্স্ট হচ্ছে আমি পি এন্ড কিউ কে ভেক্টর ফর্মে লিখবো। ভেক্টর ফর্মটা কি, ভেক্টর ফর্মটা হচ্ছে এই যে এআই প্লাস বিজে, অ্যান্ড কিউ হচ্ছে সিআই প্লাস ডিজে। আচ্ছা প্রথমে আমরা কিউটা বের করি, কিউটা বের করা খুবই সহজ। কিউ কি, কিউ ইজ 5√3 নিউটন ইন দিস ডিরেকশন, এই ডিরেকশনটা কি, এই ডিরেকশন হচ্ছে মাইনাস আই, therefore কিউ ইজ মাইনাস 5√3 I নিউটন। ওকে, এন্ড পি কি হবে, আচ্ছা পি দেখো একটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল থাকা মানে কি, এটার কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট কি কি আছে, একটা হচ্ছে এই ডিরেকশনে আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে, সো ওগুলার কম্পোনেন্টস গুলো আমরা ব্রেকডাউন করি। সো হরিজন্টাল কম্পোনেন্টটা কি, এক্স কস 30, রাইট, এক্স কস 30, কস কেন কস হচ্ছে কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে এটার সাথে আছে, ঠিক আছে, কত হচ্ছে এক্স কস 30 আই, আই কারণ হচ্ছে এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ আই, রাইট, এন্ড উপরে হচ্ছে পজিটিভ জে, তো উপরের ফোর্সটা হচ্ছে তোমার এক্স সাইন 30, অথবা তুমি এক্স কস 60ও লিখতে পারো, ঠিক আছে, সাইন 30 লিখি, এক্স সাইন 30 জে। অলরাইট, এখন cos 30 ভ্যালু কত দেখি, cos 30 ইজ √3/2, আচ্ছা √3/2 এক্স আই প্লাস সাইন 30 হচ্ছে, সাইন 30 হচ্ছে হাফ এক্স জে। অলরাইট, পি এন্ড কিউ এর ভেক্টর ফর্ম পেয়ে গেলাম। এখন আচ্ছা এইভাবে না লিখি, অনার ঠিক আছে, অনার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নেভার মাইন্ড। আচ্ছা পি এন্ড কিউ পেয়ে গেলাম, এখন ওরা আমাদেরকে বলছে দ্য রেজাল্টেন্ট অফ পি এন্ড কিউ হ্যাজ আ ম্যাগনিটিউড অফ √129। আচ্ছা ফোর্স গুলার যখন ভেক্টর ফর্মে থাকে তখন আমরা রেজাল্টেন্টটা কিভাবে বের করি, রেজাল্টেন্ট ইজ, আমি যদি রেজাল্টেন্টকে এফ দিয়ে দেখাই, রেজাল্টেন্ট ইজ দ্য ভেক্টর এডিশন, রাইট, সো পি প্লাস কিউ। আচ্ছা পি প্লাস কিউ করি তো দেখি কি হয়, √3/2 এক্স আই প্লাস হাফ এক্স জে প্লাস, আচ্ছা মাইনাস হবে, সো মাইনাস 5√3 আই, ঠিক আছে, অ্যান্ড অলওয়েজ আমি কি করছি, সরি লাস্ট ভিডিওতে কি করছি আমি, অলওয়েজ আই টার্মস গুলা কালেক্ট করছি, রাইট, অলওয়েজ এটা করবা, সো আই টার্মস এন্ড জে টার্মস, ঠিক আছে, সো এটা কত হবে, √3/2 এক্স মাইনাস 5√3 ডিভাইডেড, সরি টাইমস আই প্লাস x/2 জে। আচ্ছা এফটা পেয়ে গেলাম। এখন ওরা একটা ইনফরমেশন দিয়েছে যেটা হচ্ছে দ্য রেজাল্টেন্ট হ্যাজ দ্য ম্যাগনিটিউড √129। আচ্ছা এটা যদি রেজাল্টেন্ট হয় এটার ম্যাগনিটিউড কি, এটার ম্যাগনিটিউড ইজ, এটার ম্যাগনিটিউড ইজ √129 equal to square root of this thing squared, right, this thing squared plus this one squared। আচ্ছা সো দুই সাইড যদি স্কোয়ার করে দিই এগুলো ক্যান্সেল হয়ে যাবে, সো আই উইল হ্যাভ 129 ইজ ইকুয়াল টু, এখন আমার এগুলো এক্সপ্যান্ড করতে হবে, ও গড আই হেট এক্সপ্যান্ডিং। আচ্ছা কত হবে দেখি, 3/4 এক্স স্কোয়ার মাইনাস 2 টাইমস এটা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, 5 টাইমস 3, সো 15 এক্স প্লাস 25 টাইমস 3, দ্যাটস 75, আচ্ছা প্লাস x squared by 4, অলরাইট,
সেখানে দেখো কি আসছে, 129 ইজ ইকুয়াল টু 3/4 প্লাস 1/4 হচ্ছে 1। ওকে, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম। 129 কে এই সাইডে নিয়ে আসবো, বেসিক্যালি দুই সাইড থেকে 129 মাইনাস করে দিবা। ওকে, তো এটা এখন আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসে দিব। কত আসছে, 1 মাইনাস 15 অ্যান্ড 75 মাইনাস 129। আচ্ছা, দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে -3। সো আমি কি বলছিলাম লাস্ট ভিডিওতে, যখনই ক্যালকুলেটর থেকে অ্যান্সার, দুটা রুট পাবা, দুটা অ্যান্সার যখন পাবা, অলওয়েজ আগে ফ্যাক্টর ফর্মে লিখবা। সো ফ্যাক্টর কি হবে দেখো, এক্স মাইনাস 18 আর হচ্ছে এক্স প্লাস 3, রাইট? সো এখান থেকে আমি এক্স ইকুয়াল টু 18 লিখবো এন্ড এক্স ইকুয়াল টু -3 লিখবো। অলরাইট, সো এই যে এক্স এর দুটো ভ্যালু পাইলাম। সো এক্স তো হচ্ছে একটা ম্যাগনিটিউড, রাইট? দেখো, force P has magnitude x Newton. Magnitude কি কখনো নেগেটিভ হতে পারে? No. So this is not applicable. Therefore, x is 18. This is our answer. আচ্ছা, এখন দেখো চাইছি কি অ্যাঙ্গেল বিটুইন কিউ এন্ড দ্য রেজাল্টেন্ট। আচ্ছা, রেজাল্টেন্টটা কি? রেজাল্টেন্ট হচ্ছে, আচ্ছা রেজাল্টেন্ট হচ্ছে এক্স ইন টার্মস অফ এক্স এ আছে। সো আমি এখন এক্স এর ভ্যালুটা যদি বসাই দিই, √3/2 টাইমস 18 মাইনাস 5√3 i প্লাস 9j, 18/2 হচ্ছে 9, একবার লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো 18/2 হচ্ছে 9, 9 মাইনাস 5 হচ্ছে 4√3i প্লাস 9j। আচ্ছা, 4√3i প্লাস 9j, এটা কোন ডিরেকশনে দেখে মনে হচ্ছে? দেখো তো, 4√3i, দিস ইজ পজিটিভ, তার মানে লেটস সে 4√3i হচ্ছে এতটুকু। আচ্ছা, এন্ড 9j হচ্ছে লেটস সে এতটুকু। therefore resultant is in this direction। তো যে প্রথমে আমি গেস করছিলাম যে এখানে কত হবে, বাট আই গেস এখানে হয় নাই, বিকজ এক্স নিউটন ইজ সিগনিফিকেন্টলি লার্জার। ঠিক আছে, সো ওভারঅল ওয়েটটা আর কি এদিকে পড়বে, রাইট? তো এখন রেজাল্টেন্টের ডিরেকশন ভেক্টরটা পেয়ে গেলাম, এইদিকে পয়েন্ট করতেছে। এখন ওরা চাইছে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর কিউ এন্ড দ্য রেজাল্টেন্ট। আচ্ছা আচ্ছা, কিউ হচ্ছে এখানে, রেজাল্টেন্ট হচ্ছে এখানে, দিস ইজ এফ। তো আমার কোন অ্যাঙ্গেলটা লাগবে? দিস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই অ্যাঙ্গেলকে আমরা যদি একটু ডিভাইড করি, দেখো আমরা কিন্তু এটা পাচ্ছি, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্ড আই জাস্ট নিড দিস এক্সট্রা অ্যাঙ্গেল। এই এক্সট্রা অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? আমার কিন্তু এই ফোর্স ভেক্টরটার ইয়াগুলো আছে, কম্পোনেন্টস গুলা, সো ওগুলো দিয়ে আর কি বের করতে পারবো ট্যান ইনভার্স করে টোরে। আরেকটা ওয়ে আছে, আরেকটা হচ্ছে আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে কিন্তু আমি এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করতে পারবো বাই ডুইং 180 মাইনাস থিটা। সো তুমি দুইভাবেই করতে পারো, যেভাবে করবে কারেক্ট অ্যান্সার আসবে, assuming you don't make any mistakes in calculation. আচ্ছা দেখো, নাম্বার 2টা এখানে করি, অ্যাঙ্গেল ইজ গোইং টু বি 180 মাইনাস, আচ্ছা এখানে আমি একটু ভালোভাবে দেখাই যে কোন কম্পোনেন্টস কোনটা আর কি, তাহলে তোমাদের ইজি হবে ট্যান ইনভার্সটা বুঝতে। তো দেখো, হরিজন্টালটা হচ্ছে 4√3, ঠিক আছে? হরিজন্টালটা হচ্ছে 4√3, সো এটা যদি 4√3 হয়, এটাও 4√3। ওকে, অ্যান্ড ভার্টিক্যাল হচ্ছে 9, সো এটা যদি 9 হয়, ওটাও 9। আচ্ছা, তো এই অ্যাঙ্গেল বের করতে চাইলে তোমার কি করতে হবে? ট্যান ইনভার্স 4√3 ডিভাইডেড বাই 9। বাট যখন তুমি থিটা বের করতে চাও, তখন কি হবে? 9 ডিভাইড বাই 4√3, ঠিক আছে? এখানে মাঝে মাঝে মানুষজন কোয়েশ্চেন থাকে, সো তাই একটু দেখাইলাম। সো 9/4√3, এখন দেখি কত আছে, 180 মাইনাস ট্যান ইনভার্স 9/4√3, 128 ডিগ্রি। যেহেতু নিয়ারেস্ট বলছে, নিয়ারেস্ট ডিগ্রি হচ্ছে 128, অ্যান্সার আসছে 127.589, সো দ্যাটস 128 ডিগ্রিজ। অলরাইট, we're done with that. Let's move on to the next question. দেখো, আচ্ছা, this is interesting. I don't remember seeing these questions in M1. M2 তে করছি, I don't know এখানে কেমন হবে। আচ্ছা দেখি, ও না, M2 তে পাওয়ার দিয়ে করতে হতো। আচ্ছা ঠিক আছে, এখানে অন্য কিছু। তো দেখি কি বলছে, কার অফ ম্যাস 1200 is towing a trailer, তার মানে এটা হচ্ছে আমার ট্রেলার অফ ম্যাস 600G, এটা হচ্ছে আমার কার অফ ম্যাস 1200G, তার মানে এদের কম্পোনেন্টসও আছে, রাইট? ওকে, এখন
Because the road is inclined at an angle alpha, sin alpha হচ্ছে হাফ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনে যেমন সাইন আলফা 3/5 দিয়ে দিছিল আর আমি কজ আলফা ট্যান আলফা বের করছি, অ্যান্ড আই রিয়েলাইজ যে কজ আলফা এন্ড ট্যান আলফা আসলে দরকারই পড়ে নাই। কেন? কারণ কজ আলফা ইউজুয়ালি লাগে হচ্ছে যখন আমি রিয়াকশন ফোর্স বের করতে চাই, রিয়াকশন ফোর্স থাকে হচ্ছে যখন আর কি রাফ স্লোপ বলে দেয়, রাইট? সো এখানে আই থিঙ্ক রাফ বলে নাই, এখানে হচ্ছে এখানে ফ্রিকশন নিয়ে কিছু বলছে। মিউটা কি? আচ্ছা 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 আচ্ছা, এখানে মিউটা কি এক্স্যাক্টলি? আচ্ছা আমি কোয়েশ্চেনটা পড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আলফা, fine. Driving force produced by the engine of the car is 3000, তার মানে engine of the car is exerting a force on the car of 3000 newton uphill. All right, car moves with acceleration 0.75, so car যদি 0.75 দিয়ে মুভ করে টেইলারও মুভ করবে because they are connected, so acceleration হচ্ছে overall 0.75. All right, it was a non-gravitational force resistance to motion of the car is modeled as a constant force of magnitude 2 times r. Okay, 2 times r, right? So 2r, এন্ড এটা হচ্ছে আর হবে, এটা 2r, এটা হচ্ছে আর। আচ্ছা, এখন এখানে কিন্তু টেনশনও আছে, রাইট? এই অ্যারোটা হচ্ছে ফর দিস ট্রেলার এন্ড ওই অ্যারোটা হচ্ছে ফর দ্য কার, রাইট? এখন আমাদেরকে বলছে গিভেন দ্যাট মিউ ইজ 1/3, বাট হোয়াট ইজ মিউ? এখানে মিউ তো আমি দেখতেছি না, বুঝলাম না। ডিড আই মিস আ পয়েন্ট হিয়ার? ইজ ইট সাপোজ টু বি দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন? ও নো, পুলি কোথায়? Oh my God, I copied the wrong question. Oh my God. Oh my God. আচ্ছা, রিগার্ডলেস, আমি জাস্ট দেখাই এখানে কি করতাম এক্স্যাক্টলি, দেখো। সো আই এম এজিউমিং আমি যখন কোয়েশ্চেন গুলো কালেক্ট করতেছিলাম, আমি এই জিনিসটা অন্য একটা পার্ট থেকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? সো আমি জাস্ট এতটুকু দিয়ে ওয়ার্ক করি, আমি জাস্ট তোমাদেরকে বোঝাই, ওকে? আই ডোন্ট নেসেসারিলি নিড টু সলভ এন্ড অ্যারাইভ এট অ্যান অ্যান্সার টু এক্সপ্লেইন ইউ গাইস। সো দেখো কি কি ফোর্সেস আছে, লেটস কনসিডার দ্য হোল সিস্টেম ফার্স্ট। হোল সিস্টেম, ঠিক আছে? হোল সিস্টেমের জন্য দেখো টোটাল ফরওয়ার্ড ফোর্স কত? 3000 আছে। আর কিছু আছে? নাই। আচ্ছা আছে কিন্তু, এটাও কিন্তু সামনে টানতেছে, সো লেট দ্যাট বি টি এন্ড লেট দিস বি টি as well. সো 3000 প্লাস টি, এন্ড আমি ইউজুয়ালি টিটা ইনক্লুড করি না, বাট আমি দেখাচ্ছি যে ফাইনালি কেমনে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর পিছনে কি কি ফোর্স আছে? পিছনে হচ্ছে আর আছে এন্ড 2r আছে, মাইনাস আর মাইনাস 2r। আর কি কি ফোর্স আছে? এদের ওয়েটের কম্পোনেন্ট আছে, সো টোটাল কি হবে দেখো, 600 জি সাইন আলফা প্লাস 1200 জি সাইন আলফা, সো টোটাল হচ্ছে 1800 জি সাইন আলফা, সো 1800 জি সাইন আলফা, ঠিক আছে? আরেকটা কি ফোর্স আছে? দিস টেনশন, ইফ ইউ লুক এট ইট কেয়ারফুলি, এই টেনশনটাও কিন্তু ব্যাকওয়ার্ডস ইন দি অপোজিট ডিরেকশন, সো এখানে মাইনাস টি। এখন ফাইনালি দেখো এই টি আর টি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এন্ড কেন ক্যান্সেল হচ্ছে? বিকজ দিস ইজ, সরি, দিজ আর ইন্টারনাল ফোর্সেস, ঠিক আছে? এন্ড আমরা শুধু এক্সটার্নাল ফোর্সেস কনসিডার করতেছি। তো হোল সিস্টেম যদি কনসিডার করি, কি কি ফোর্স আছে? একটা ফোর্স হচ্ছে ফরওয়ার্ড 3000, আর টোটাল ব্যাকওয়ার্ড ফোর্স হচ্ছে এই যে 3r অ্যান্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য ওয়েট। অলরাইট, ওকে। এখন um, দেখো দিস উইল বি ইকুয়াল টু, আমি কি ইউজ করতেছি? রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ma, so this is equal to the mass times acceleration. The total mass is 1800 times a, ঠিক আছে? তো এখান থেকে আই থিঙ্ক বের করতে পারবা। আচ্ছা না, এখানে তোমার আরও আছে আবার এও আছে। অলরাইট, ফাইন। আর কি কি করা যায় এখানে দেখো, আমি শুধু এই ট্রেলারটাও নিতে পারি, রাইট? ট্রেলার নিলে কি হতো দেখো, টি মাইনাস আর মাইনাস 600 জি সাইন আলফা ইজ ইকুয়াল টু দ্য মাস টাইমস এক্সেলারেশন। ও আচ্ছা, এক্সেলারেশন তো আমাদের আছে 0.75, সো 0.75 এখানে বসায় তুমি ইজিলি আরটা বের করে ফেলতে পারবে, না আই এম অ্যাজিউমিং দ্যাটস হোয়াট দ্য কোয়েশ্চেন আস্কড ফর। সো ভাবে আর বের করতে পারবা, and যদি টেনশন চাই টেনশনও বের করতে পারবা। অলরাইট,
দ্যাটস ইট আই থিঙ্ক এখানে। আচ্ছা অলসো, আচ্ছা না, ওইটা আমি লাস্ট ভিডিওতে এক্সপ্লেইন করছি। লাইক থ্রাস্ট থাকলে কি হয় ওটা লাস্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট আসি লিফট কোয়েশ্চেন। ও আই লাভ দিস কোয়েশ্চেন্স। দেখো এখানে অনেকের প্রবলেম হয়, আই ডোন্ট নো কেন ভয় পাও এগুলোকে তোমরা। দেখো সিম্পল লিফট, simple lift শুরুতেই বলে দিছে, this question is so simple. So simple lift operates by means of a vertical cable which is dashed to the top of the lift. আচ্ছা এটা একটা কেবল, so of course কেবলের টেনশন থাকে। উইদাউট এনি হেজিটেশন টি দিয়ে দিই এখানে। লিফট হ্যাজ আ মাস অফ এম, তো এই পুরো লিফটের মাস হচ্ছে এম, এক্সক্লুডিং দ্য বক্সেস পি এন্ড কিউ। অফকোর্স পুরো লিফটের জাস্ট লিফটের মাস হচ্ছে এম। আমি জাস্ট এম জিটা এখানে দেখাই দিই অন দ্য লিফট বডি। ঠিক আছে, দেখো দেখো বক্স কিউ ইজ প্লেসড অন দ্য ফ্লোর অফ দ্য লিফট, বক্স পি। আচ্ছা ঠিক আছে, কেবল ইজ অলওয়েজ বিং লাইট ব্লা ব্লা ব্লা, টেনশন ইন দ্য কেবল দিয়ে দিছে। সো দিস ইজ ইকুয়াল টু 42 mg by 5. ঠিক আছে, নাও দ্য লিফট and its contents move vertically upwards with acceleration 2g by 5. সো এখন আপওয়ার্ডস মুভ করতেছে, right? So 2g by 5 meter per second square দিয়ে। আচ্ছা, using the model find in terms of m the combined mass of boxes p and q. আচ্ছা, combine যেহেতু চাইছে, why don't I consider p and q as a single particle? ঠিক আছে, সো আমি লিফটটা আবার ড্র করি এখানে, and লিফটের mass হচ্ছে mg, and let's say p and q মিলায় একটা পার্টিকেল এখানে আছে। ঠিক আছে, let's call that pq, পি কিউ। ওকে, এখন এই পি কিউ এর টোটাল ম্যাস কত বা টোটাল ওয়েট কত, ওটা আমার বের করতে হবে। আচ্ছা, তো ম্যাস বের করার জন্য তো লাইক ম্যাস দিয়ে তো আসলে কাজ করা যাবে না। সো লেট লেট ম্যাস অফ অথবা কম্বাইন্ড ম্যাস অফ পি কিউ, পি এন কিউ ইকুয়াল টু এম। সো ওদের টোটাল ওয়েট কত হবে? আচ্ছা না, লিফট হ্যাজ এ ম্যাস অফ এম, রাইট? সো এটা ডিফারেন্টলি দিতে হবে। ঠিক আছে, অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড। একটা ভ্যারিয়েবল অলরেডি অ্যাসাইন করে দিছে ওরা, সো আই কান্ট ইউজ দ্যাট ভ্যারিয়েবল अगेन। সো এটা কত হবে? এটা হচ্ছে আমি ক্যাপিটাল এম দিয়ে দেখাই দিই। ওকে, তো এটা হবে ক্যাপিটাল এম জি। অলরাইট, দ্যাটস ইট। এখন কি করা যায় দেখো, আমি একটু আগে আমি বুঝাইছি নিউটন স্টার ল কিভাবে কাজ করে। সো আমি শুধু বক্স পি কিউটা দেখি। ঠিক আছে, বক্স পি কিউ, এটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি কনসিডার করি, দেখো কি কি আছে আমার। ওয়েট আছে, ওয়েট ইজ এম জি, রাইট? এন্ড অলসো 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 তোমার লিফট যেহেতু অ্যাক্সেলারেট করতেছে উপরে উইথ 2g বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে লিফটের ভিতর যা যা কন্টেন্ট আছে ওগুলাও কিন্তু অ্যাক্সেলারেট করবে উইথ দ্য সেম ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা জাস্ট জেনে রাখবা। অ্যান্ড এটা যদি তোমার বুঝতে কষ্ট হয়, থিঙ্ক অ্যাবাউট ইট। লেটস সে তুমি একটা ট্রেনে চড়তেছো, তুমি এখানে দাঁড়ায় আছো, ট্রেন লেটস সে 25 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, তাহলে কি তুমিও তো ট্রেনের সাথে মুভ করতেছো, রাইট? তুমি তো ট্রেনের ভিতরে স্টিল দাঁড়ায় আছো, বাট ইউ আর টেকনিক্যালি মুভিং ফ্রম অ্যান আউটসাইড observer to an outside observer. You are moving, and if the train is moving at 25 meter per second and you're inside that train, you are also moving at 25 meter per second. ঠিক আছে, অথবা accelerating at that whatever magnitude there is. ঠিক আছে, আচ্ছা এখন দেখো পি কিউ এর ম্যাস পেয়ে গেলাম, সরি ওয়েট পেয়ে গেলাম। সো আর কি ফোর্সেস আছে পি কিউ তে? তুমি এখন আম, দেখো এই বক্স গুলা কিসের সাথে কন্ট্যাক্টে আছে। কনসিডারিং পি কিউ অ্যাজ আ সিঙ্গেল পার্টিকেল, লিফটের গ্রাউন্ডের সাথে বা ফ্লোরের সাথে কানেক্টেড না, লাইক কন্ট্যাক্টে আছে না? কন্ট্যাক্টে থাকা মানে কি রিয়াকশন ফোর্স আছে, রিয়াকশন ফোর্সটা কই অ্যাক্ট করবে? উপরে। ওকে, তো এই ফোর্সটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আম, কি বলে রিয়াকশন ফোর্স। ঠিক আছে, রিয়াকশন ফোর্স। আর হচ্ছে রিয়াকশন ফোর্স exerted by lift. All right, and I know that this is accelerating at 2g by 5. এখন আমি একটা ইকুয়েশন বানাইতে পারি উইথ রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু এম। এই ফর্মুলাটা দিয়ে রেজাল্টেন্ট ফোর্সটা কি? রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে উপরে হবে, রাইট? কারণ উপরে এক্সেলারেট করতেছি। সো আর মাইনাস এম জি is equal to the mass of this. The mass of this is m times the acceleration. Okay, 2g by 5. So r হচ্ছে basically 2 mg by 5 plus mg. অলরাইট, কত আসে দেখি?
1 plus 2 by 5 is 7 by 5 mg. But the thing is, ওরা in terms of m বের করতে বলছে, the combined mass of the boxes p and q. আচ্ছা, in terms of small letter m আমি কিভাবে বের করব? আচ্ছা আচ্ছা, আমি এটা কি পাইলাম রাইট নাও? এটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স। বাট এটা বের করে কি আমার কোনো লাভ হইলো? দেখি, ওরা চাইছে ম্যাস, এন্ড আই নো দ্যাট ওয়েট ইজ ইকুয়াল টু mg, mg, right? So now I need to find out the mass. So mass হচ্ছে weight divided by g, and weightটা কি? weight হচ্ছে mg, right? So oh no, আচ্ছা, I think এখানে somehow m এর ভ্যালু বের করতে হবে। What else can we do here? আর কিছু কি করার আছে এখানে? দেন একটু আগে বললাম এগুলো আমার ফেভারিট, আমি নিজেই পারতেছি না। আচ্ছা, let's go through this together. You can pause the video and try it yourself. দেখি কি হবে এখানে। m is equal to w by g, right? So um I need the weight, and the weight is supposed to be mg, of course, but আচ্ছা বুঝছি। Yes, I got it. So দেখো, এখানে তো পাইলাম রিঅ্যাকশন ফোর্স, ভালো কথা। বাট আমি যদি আম, এখানে mg কে সাবজেক্ট বানাই, mg কি 5/7 of reaction force, right? And this is what I have to find out, right? And এটাই কিন্তু আমি এই যে ওয়েটের জায়গায় বসাইতে পারবো and then find out what the mass is. But আমার কিন্তু রিঅ্যাকশন ফোর্সটা নাই। রিঅ্যাকশন ফোর্সটা কিভাবে বের করব? এটার জন্য আমাদের লিফটের বডিটা কনসিডার করতে হবে। তো দেখো, লিফটের বডিটা যদি এখানে আঁকি, লিফটের মধ্যে কি আছে? লিফটের নিজের ওয়েট mg, আর কি কি আছে? উপর একটা টেনশন টানতেছে, টেবল অ্যাটাচ থেকে এখানে টেনশন অফ 42 mg/5 এটা টানতেছে, and it's also accelerating, right? আর কি কি ফোর্স আছে আমাকে বলতে পারবা? একটু আগে আমরা দেখে আসলাম যে লিফটের গ্রাউন্ড বা লিফটের ফ্লোরটা, সরি, লিফটের ফ্লোরটা এই বক্স পি কিউ কে একটা ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু আর, এন্ড ডিউ টু নিউটনস থার্ড ল, এই বক্স পি কিউ উইল exert a force on the lift's floor in the opposite direction of the same magnitude, and the magnitude is r newton. So আমি এই ডিরেকশনে r দিয়ে দিব। দেখো, আমি যদি লিফটের বডি কনসিডার করে একটা ইকুয়েশন বানাই, সেটা কি হবে দেখো, লিফটের বডিও কিন্তু উপরে এক্সেলারেট করতেছে, therefore 42 mg/5 minus mg minus r will be equal to the mass of the lift, which is m times 2g/5. সেখান থেকে আমি r এর একটা এক্সপ্রেশন পেয়ে যাব। দেখো কত হচ্ছে, 42 mg/5 minus mg minus 2mg/5। এটা আমি ক্যালকুলেটর ডিরেক্টলি বসাই দিই, -1 minus 2/5, কত আসছে? 7 স্মল লেটার এম জি। এখন আমি এই আরটা আমি যদি এখানে বসাই দিই, দেখো কত আসে, 5/7 টাইমস 7 mg, কত আসলো? 5 mg, right? And this is basically mg, right? This is equal to mg. Therefore দেখো, জি জি যদি কেটে যায়, we can find out the mass. There we go. M must be 5 times m. Sorry, capital M must be 5 times small m. This is our answer. আচ্ছা, next question is, during the motion of the lift, the force exerted on box P by box Q is this. আচ্ছা, force exerted on box P. So আমার এখন মেইন হচ্ছে বক্স পি। বক্স পি এর উপর আমরা ফোকাসটা করব। দেখো, অন বক্স পি বাই বক্স কিউ। আচ্ছা, পি হচ্ছে বক্স কিউ এর উপরে, রাইট? তার মানে কি, এখানে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে থাকা মানে কি, উপরে একটা ফোর্স দিচ্ছে, কে দিচ্ছে?
এই কিউ এর সারফেস বা বক্স কিউ আর কি ফোর্স দিচ্ছে বক্স কিউ কে, এন্ড দিস ইজ আপওয়ার্ডস, এন্ড এই ভ্যালুটা কত? 14 mg/5। এন্ড পি এর একটা ওয়েট আছে না, পি এর ওয়েট কত? আম, আচ্ছা, পি এর ওয়েট তো আমাদের জানা নাই, রাইট? আচ্ছা, পি এর ম্যাস এক্স্যাক্টলি বলে দেন। সো আই থিঙ্ক পি এর জন্য আলাদা করে একটা ম্যাস ধরে নিতে হবে। সো লেটস কল দ্যাট, কি হবে, লেট ম্যাস অফ পি ইকুয়াল টু, কি দেওয়া যায়, আই থিঙ্ক কি জীবন যাপন, আই ক্যান ইভেন সিলেক্ট a variable for mass, কি নেওয়া যায়? ও গড, ইটস কিলিং মি। আই থিঙ্ক আই জাস্ট লেট ইট বি এক্স ব্রো। সো ম্যাস যদি এক্স হয় তাহলে ওয়েট কত? ম্যাস টাইমস জি। আচ্ছা, ওয়েট পেয়ে গেলাম। এখন আই নো যে the whole body is accelerating at 2g/5, that means p is also accelerating at 2g/5, right? আমি যদি এটা একটা ইকুয়েশন বানাই, 14 mg/5 minus xg, this will be equal to the mass, which is x, times the acceleration 2g/5. And what do I have to find out? I need to find out the mass of box M. So I need to make x subject. So দেখো, g কিন্তু কেটে যাচ্ছে না সব জায়গায়, রাইট? So I can say that 14m/5 is equal to um, x plus 2/5x. Therefore x is equal to, এই কত আসে, x is equal to, আচ্ছা আমি একটু স্টেপস দেখাই। 14m/5 is equal to 7/5x. So x is equal to 5 5 cancel হয়ে যায়, 7 2 হয়ে যায়, x is 2 times m. So that's it, that's my answer. This is the mass of box p. আচ্ছা, এখন যদি একটা কোশ্চেন করতো mass of box q কত, ইজিলি আমরা বের করতে পারতাম। কারণ কি, p and q এর combined mass is 5m, and p এর mass যদি 2m হয়, কিউ এর ম্যাথ হচ্ছে 3m। ঠিক আছে, দ্যাটস ইট। আই হোপ পুরো জিনিসটা বুঝছো। দ্যাটস অ্যাবাউট ইট। লিফটের আর কোন নিউ জিনিস নাই, ঠিক আছে? এন্ড আই থিঙ্ক তোমরা এটাও পারবা নিজে নিজে, বাট ডু আই রিয়েলি হ্যাভ টু ডু দিস ফর ইউ? আই থিঙ্ক ইউ শুড ট্রাই দিস অন ইউর ওন। আমি এতক্ষণ যা যা কনসেপ্টস বুঝাইছি এখানে, ওটা দিয়ে পারার কথা, ঠিক আছে? না পারলে ডু কমেন্ট ডাউন। আচ্ছা, নেক্সটটা দেখাই। A particle is acted upon by forces F and G. The force F has magnitude 8 Newton and acts in a direction with a bearing of 240. আচ্ছা, so let's say this is the point of a particle, and the force F has a magnitude 8 Newton, acts in a direction of bearing 240. আচ্ছা, 240 ডিগ্রিটা কি হবে দেখো, এটা হচ্ছে আমার নর্থ, এন্ড বেয়ারিং অলওয়েজ আমরা নর্থ থেকে ক্লকওয়াইজ ক্যালকুলেট করি। তো এখান থেকে আমি ক্লকওয়াইজ কতটুকু যাবো? 240। আচ্ছা, এতটুকু হচ্ছে 90, এতটুকু হচ্ছে 180, এতটুকু চলে আসলে 270 হয়ে যাবে, বাট 240 ইজ লেস দেন 240, সো সামওয়্যার হিয়ার, ঠিক আছে? তো আমি এই জায়গায় ম্যাগনিটিউড অফ 8 নিউটন দিয়ে দিলাম। আচ্ছা, এন্ড দিস টোটাল অ্যাঙ্গেল ইজ 240। বাট আমি অলওয়েজ বলি, অলওয়েজ 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 অ্যাকিউট অ্যাঙ্গেলস নিবা। তো তোমার যদি পুরোটা 240 হয়, তাহলে এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেলটা কত হবে ওটা বের করে নিবা। একটা বের করলেই হবে। um I usually like to just, you know, get the one that is with the x-axis. So I'll try to find out this angle. অ্যাঙ্গেলটা কত হবে? পুরাটা হচ্ছে 270, রাইট? এতটুকু হচ্ছে 270 স্টার্টিং ফ্রম নর্থ, এন্ড এতটুকু যদি 240 হয়, তাহলে কি 270 মাইনাস 240 ইজ কত? 30 ডিগ্রিজ। তো এটা হচ্ছে আমার 30 ডিগ্রিজ। অলরাইট, ডান। ফার্স্টের ফার্স্ট ফোর্সটার আমি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন জেনে গেছি। এখন আমার লাগবে হচ্ছে ফোর্স জি হচ্ছে 10 নিউটন অ্যাক্টস ডিউ সাউথ। সাউথ কই? নর্থের অপোজিট, সো 10 নিউটন হচ্ছে এখানে। অলরাইট, এখন বলছে আর ইজ ইকুয়াল টু এফ প্লাস জি, মিনিং দ্য রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু এফ প্লাস জি, এন্ড এগুলো কিন্তু ভেক্টর। ইউ কান্ট জাস্ট সে 8 প্লাস 10 ইজ আর, নো, এটা হচ্ছে ভেক্টর ফর্মে। এন্ড ভেক্টর কিভাবে বুঝছি? কারণ হচ্ছে এই যে ভেক্টরস গুলো ইউজুয়ালি বোল্ড লেটার্স এ দিয়ে দেয়। আচ্ছা, তো দেখো,
এফ এন জি এর ভেক্টর ফর্মটা কিভাবে বের করবো দেখো। ভেক্টর ফর্মের জন্য আমার কি কি লাগে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আচ্ছা, এটা হচ্ছে এফ এন্ড এটা হচ্ছে জি। সো এফ এর জন্য হরিজন্টাল কম্পোনেন্টটা কি, এটা এটা কি হবে 8 cos 30, কস কেন, কারণ 30টা হচ্ছে এটার সাথে। সো 8 cos 30i প্লাস, আচ্ছা বলো আমি এখানে প্লাস দিব না মাইনাস দিব, কারণ যে কম্পোনেন্টটা নিচে অ্যাড করতেছে আর নিচে অ্যাড করা মানে হচ্ছে জিনিসটা নেগেটিভ। সো মাইনাস 8 কি হবে 30 অপোজিট, তার মানে sin 30j। অলরাইট, এটাকে আমি একটু ইয়া করি। সো 8 cos 30 হচ্ছে 4√3i মাইনাস 8 sin 30 হচ্ছে 4j। এফ পেয়ে গেলাম। জি কত হবে, জি এক্স স্ট্রেট ডাউনওয়ার্ডস, তার মানে কি -10j। অলরাইট, এখন আর হচ্ছে বেসিক্যালি 4√3i মাইনাস 4j মাইনাস 10j। এফ এন্ড জি অ্যাড করে দিলাম। অ্যাড করলে দেখো আমি এখন যে টার্মস গুলো কালেক্ট করবো, সো -4 - 10 হচ্ছে -14j। দ্যাটস ইট, দিস ইজ মাই আর। এখন ওরা ম্যাগনিটিউড চাইছে, ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়, ম্যাগনিটিউড আমরা জানি মডুলাস নিতে হয়। সো √4√3 হোল স্কোয়ার প্লাস 14 হোল স্কোয়ার, ঠিক কত আছে, আসতে হচ্ছে 2√61। এখানে এভাবে অ্যান্সার লিখলেই মার্ক দিবে। এখানে এমন না যে 2SF 3SF দিতে হবে, কারণ এখানে দিস ক্যালকুলেশন ডাজন্ট ইনভলভ এনি কনস্ট্যান্ট দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রক্সিমেটেড, লাইক ফর এক্সাম্পল জি কিন্তু আমরা 9.8 হিসেবে ধরে নিছি, এন্ড দিস ইজ জাস্ট অ্যান অ্যাপ্রক্সিমেশন। দেয়ারফর যেসব ক্যালকুলেশনে 9.8 আছে বা জি আছে, ওগুলো তো অলওয়েজ ডেসিমাল অ্যান্সার দিতে হবে, নট এক্সাক্ট ফর্ম। ঠিক আছে, এটা আমি লাস্ট ভিডিওতেও বলছি। আচ্ছা দেখো, ম্যাগনিটিউড পেয়ে গেলাম, পার্ট এ ডান। পার্ট টু তে আসি। পার্ট টু তে বলছে ডিরেকশন অফ আর। ডিরেকশন আমি কিভাবে বের করতে পারি, আহ বলছে গিভিং ইউ অ্যান্সার এ বেয়ারিং। ঠিক আছে, বেয়ারিং কি, বেয়ারিং হচ্ছে এক্স ফ্রম দ্য নর্থ। আচ্ছা আমি আগে রেজাল্টেন্টের ইয়াটা দেখি। রেজাল্টেন্ট হচ্ছে 4√3i মাইনাস 14j। তার মানে কি, তার মানে হচ্ছে পজিটিভ 4√3i মানে এই ডিরেকশনে, এন্ড দেন -14 মানে হচ্ছে এই ডিরেকশনে। তার মানে রেজাল্টেন্ট ফোর্সেস, রেজাল্টেন্ট ফোর্স কই হবে, ইন সামওয়্যার ইন দিস ডিরেকশন। ঠিক আছে, এন্ড বেয়ারিংটা কি, বেয়ারিং হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো, আই ক্যান অলরেডি সি যে এখানে হচ্ছে 90 আছে। সো আমি যদি এই থেটাটা জাস্ট বের করি, তাহলে 90 প্লাস থেটা করলে পেয়ে যাবো। অথবা 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 আই ক্যান অলসো ফাইন্ড আউট দিস অ্যাঙ্গেল এন্ড দেন আই ডু 180 মাইনাস দিস অ্যাঙ্গেল। বাট থেটাটা বের করা ইজি হবে বিকজ ইটস উইথ দি এক্স অ্যাক্সিস, এন্ড দেয়ারফর direction is equal to 90 plus tan inverse, এটা কি 14/4√3। অলরাইট, 154 degrees, this is my answer. Alright, and if you have any confusion কেন 14/4√3 আমি দেখাই। um, এটা হচ্ছে 14, রাইট, এই লেন্থটা 14 এন্ড এই লেন্থটা হচ্ছে 4√3। সো এটা যদি থিটা হয়, অপোজিট হচ্ছে এটা, অ্যাডজেসেন্ট হচ্ছে এটা, এভাবে এটা পাইলাম। অলরাইট, next question যাই, another interesting question. um right, no, I think I'll explain this in the next video. All right, goodbye guys.